সুন্নাহ বিরোধী কোন কাজ ওই ওই ময়দানে আপনারা দেখবেন না, দেখবেন না, দেখবেন না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমি সারা বাংলাদেশ ঘুরেছি, দেশ দেশের বাহিরে যাওয়ার সুযোগ আমার হয়েছে, বহু জায়গা আমি দেখেছি, কিন্তু সারসিনা দরবারের মতো সারসিনা মাদ্রাসা ময়দানের ঐতিহাসিক মাহফিলগুলো গোটা বাংলার মানুষের জন্য আমি মনে করি এক একটা নিয়ামত। প্রত্যেকটি কথা যেন স্ফুলিঙ্গের মতো মানুষের অন্তরে আঘাত করে। বহু বেঈমান ঈমান এনেছে, বহু মুনাফিক নেফাকি ছেড়েছে, বহু মদখোর মদ ছেড়ে দিয়েছে, বহু জিনাখোর জিনা ছেড়ে দিয়েছে, বহু মানুষ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। সারসিনার যিনি বাণী আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধু, বন্ধু রে, এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যার গোটা জীবনীটা পড়লে দেখবেন কোরআনের বাস্তব নমুনা তার জীবনে। আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তোমরা কোরআন হাদিস পড়ে পড়ে তোমরা আমল করো, আর আমি মদিনার নবীকে দেখে দেখে আমল করি। সুবহান। এ বাজান, আল্লাহর ওলি মদিনার নবী দেখতে পারে কি পারে না? আমি আপনাদেরকেও বলি, আপনি আমিও মদিনার নবী দেখতে পারি কি পারি না? আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, কথা খেয়াল করবেন, খুব দামি কথা। মদিনার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো সেজন্য আমি নবীকেই দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো। কারণ মদিনার নবী বলেন, এই দুনিয়ার জমিনে কোন শয়তান আমি নবীর সূরত ধরতে পারে না। সুবহান। স্বপ্নে দেখলেন, সে কাকেই স্বপ্নে দেখলেন? আল্লাহর নবীকে। শয়তান মদিনার নবীর সূরত ধরতে পারে? ও ভাই, ও বাবা, ও বন্ধু, আপনি যদি নবী প্রেমিক হন, আপনি যদি রাসূল প্রেমিক হন, আপনি যদি মদিনাওয়ালার আশিক হন, মদিনার নবী আপনাকে দিদার দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এজন্য আপনাকে আমাকে নবী প্রেমিক হতে হবে। আর নবী প্রেমিক হতে হলে আপনাকে আমাকে আগে ওলি প্রেমিক হতে হবে। ওলির মাধ্যমে আপনি নবী প্রেমিক হয়ে যাবেন, নবীর দিদার পাবেন। এজন্য যারা শতাব্দীর ঐতিহ্যবাহী সারসিনার মাহফিল ময়দানে যায়, সারসিনার হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি তার ভক্তদেরকে, আগত মেহমানদেরকে বলেন, বাবারে, যারা মদিনার নবী দেখতে চাও, এশার নামাজের পরে চক্ষুটা বন্ধ করে 100 বার আমার নবীর সামনে দরুদ পড়ো। নসিব যদি ভালো হয়, তকদীর যদি খুলে যায়, আল্লাহর দয়া যদি চলে আসে, দরুদ শরীফ পড়ে তুমি রাতে ঘুমিয়ে যাবা, ঘুমের ঘরে আমার মদিনার নবীর দিদার পেয়ে যাবা। সুবহান। এই আমলটা আমরা করতে রাজি আছি না নাই? মদিনার নবীর চেহারাটার এত দাম। এ বন্ধু, আল্লাহর কোন গোলাম যদি মদিনার নবীকে ঈমানের হালতে একটা বার দেখে, ওই আল্লাহর গোলামের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহান। এজন্য আমরা সকলে মদিনার নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে আমার আল্লাহকে দেখান, দেখতে চাই কি চাই না? আমার মালিক যেন কবুল করেন, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদেরকে বলবো, সন্তানদেরকে আপনারা কোরআন শিখান, সন্তানদেরকে আপনারা দ্বীন শিখান। এই আপডেট দুটি ঘটনা আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করব। বাড্ডার ঘটনা। বাবা ঢাকার বাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, বাবার ইন্তেকালের পরে সন্তানগুলো সম্পদ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে গেল। বাবার লাশ সিঁড়ির কক্ষে, সিঁড়ির আঙিনায় পচন ধরলো। সন্তান তখনও সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত। সম্পদ কার জন্য আপনি রেখে যাবেন? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে, এমন কোন গ্যারান্টি আছে? দুটো ঘটনা দেখেন। বাবার বিশাল বাড়ি,
টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো নিয়ে সন্তান মারামারিতে ব্যস্ত, আর বাবার লাশ 24 ঘন্টা হয়ে গেল, কেউ দাফন করতে গেল না। আফসোস, কষ্ট, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, এগুলো সন্তান নয়, এগুলো সন্তান নামের কুলাঙ্গার। জোরে বলেন ঠিক কিনা? মানুষ চাঁদা উঠিয়ে সেই বাড্ডার সেই ভদ্রলোককে দাফন করলো নরসিংদীতে নিয়ে। ফেনীর আরেকটি ঘটনার কয়েকদিন পরে শত শত শতাংশ জমির মালিক, 200 শতাংশ জমির মালিক বাবা বিদায় হয়ে গেলেন। ওনার সন্তানগুলো জমি ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, সন্তানকে বাবাকে দাফন করতে গেল না। অবশেষে গ্রামবাসী আপনজন 999 ফোন করলো প্রশাসনকে। প্রশাসন এসে 24 ঘন্টা পরে সম্পদের মীমাংসা করলো, এরপর গ্রামবাসী সব বাবাকে দাফন করলো। এরকম সন্তান জমিনে রাখার থেকে না রাখাই ভালো। মুসলমান ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানকে দিন শিখান, কোরআন শিখান, আপনার সন্তান যদি নবী প্রেমিক হয়, অলি প্রেমিক হয়, নামাজি হয়, কোরআন পড়নেওয়ালা, আল্লাহর গোলাম হয়, আমি বিশ্বাস করি যার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে অন্তত বাবার প্রতি শ্রদ্ধা থাকবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন যে পড়ে, কারণ তাকে তো আমার আল্লাহ মা আর বাবার খেদমত, মা আর বাবার সম্মানের কথা বলেছে। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা দয়া করে, যদি আমি গুনাহগারের এই ছোট্ট কথাটি ভালো লাগে, আপনার সন্তানকে আপনি কি বানাবেন আমার জানার প্রয়োজন আমি মনে করি না। আপনাকে আমি ছোট্ট করে হাতে পায়ে ধরে বলে গেলাম, একটা সন্তানকে অন্তত আলেম বানান, প্রত্যেকটা সন্তানকে আপনি কোরআন শিখান, প্রত্যেকটা সন্তানকে আপনি ইসলামের ছায়াতলে আসেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, একটু খোঁজ নিয়ে দেখেন। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই সন্তান মা বাবার ভক্ত হবে। ঠিক কিনা বলেন? এই বর্তমান বাংলাদেশে কয়েকটা গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লাভ মারে আর ফাল মারে, বলে ইসলামকে এই বাংলার জমিন থেকে মিটিয়ে দেবে, হটিয়ে দেবে। ইসলাম কচুরি পাতায় ভেসে আসা ধর্ম, এদেশে ইসলাম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম বাংলার পরতে পরতে, অলিতে গলিতে, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে যারা খেলা করবে তাদেরকে অন্তত ছাড় দেওয়া যাবে না। রাজি আছেন মুসলমান? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমি আজকের এই বড়ুয়া এলাকাবাসীকে মোবারকবাদ জানাই, একটি জান্নাতের বাগান তারা সাজিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত আইম্মায়ে মাসাজিদদেরকে, বিশেষ করে আপনাদের অত্যন্ত প্রিয়জন, আপনাদের বড়ুয়া কামিলিয়া মসজিদের সুযোগ্য খতিব মুফতি আল আমিন সাহেবকে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আজকের এই মাহফিলের খাতিরে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর রহমত আর বরকত পৌঁছে দিন, পড়ি আমিন। অত্র এলাকার প্রত্যেক